আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি খিচুড়ি রেসিপি। আজকে দেখাবো মুগের ডাল দিয়ে একেবারে লাইট করে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রেসিপি। আর এই সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখাবো আমি লাকড়ি চুলায় রান্না করে। আর এর সাথে কিন্তু নানান রকম আইটেম ছিল, যেমন বেগুন ভাজা, শুটকি ভর্তা, একেবারে লাল করে রান্না মুরগি ভুনা। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলুন আজকে আমার ফুল রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি এখানে পোলাওয়ের চালটা আলাদা করে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি পোলাওয়ের চালটা প্রথমে একটি পাত্রে নিয়ে নেব। এই চালটা আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, নর্মাল যে চিনি গুঁড়া চালটা থাকে সেটাই। এরপর আমি একটি শুকনো কড়াইতে প্রায় 250 গ্রামের মতো মুগের ডাল নিয়েছি। ডালটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আর লাকড়ি চুলায় রান্না করছি বলে এর খিচুড়িটার টেস্ট কিন্তু আরও বেশি ভালো লাগে। এরপর আমি মুগের ডালটা ভালো মতো দিয়ে দিলাম পোলাওয়ের চালের উপর। তারপর খুব ভালো মতো কচলে এটা ধুয়ে নিতে হবে। তারপর আমি খিচুড়িটা রান্না করার জন্য একটি বড় পাতিলে দিয়ে দেবো 1 কাপের মতো তেল, দিয়ে দেবো গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা। এরপর আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো। পেঁয়াজটাকে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি। আর লাকড়ি চুলায় রান্না করছি, এটা কিন্তু তাই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তারপর লাল হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব। 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। আমি হালকা একটু হলুদ দিচ্ছি, অনেকে এটা সাদা করে রান্না করে, তবে আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো মতো এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিব 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা। এই সব কিছু দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দিব পোলাওয়ের চালটা। খুব ভালো মতো ধুয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু রান্নাটা আরও তাড়াতাড়ি হবে হালকা একটু ভিজিয়ে রাখলে। তারপর খুব ভালো মতো আমি এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যখন একটু কষানো হবে তখন এতে পানি দিব। এখানে আমি প্রায় 3.5 কেজির মতো পানি দিয়ে দেবো, যেহেতু পানি আর ডাল মিলিয়ে প্রায় আমার 2 কেজির কাছাকাছির মতোই ছিল। তারপর এটা যখন লেভেল হয়ে আসবে আমি তুলে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আর এই পর্যায়ে আমার মুরগি রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি একেবারে লাল লাল করে মুরগি ভুনা করেছিলাম। এরপর আমার খিচুড়িতে বেশ আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ভালো মতো একটু নাড়াচাড়া করে এখন আমি একটু দমে দিয়ে দিব। ভালো মতো ঢাকনাটা ঢেকে প্রথমে এক পাশ হলে তারপর অপর পাশ আমি তুলে দিচ্ছি। আর কালারটাও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। এই দেখুন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ নিচটা একবারে হয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে আমি দেখলাম এটা তার অপর পাশ হয়ে গিয়েছে। তারপর আমি আবার উল্টে দিচ্ছি। এই পর্যায়ে আমার খিচুড়িটা কিন্তু একেবারে রেডি আর খুব তাড়াতাড়ি হয়েছিল, কারণ আমি লাকড়ি চুলায় রান্না করেছিলাম। আর এখানে আমি আরেকটি আইটেম অ্যাড করেছিলাম। এখানে আমি বেগুন ভেজে নিচ্ছিলাম। বেগুনটাও কিন্তু এই খিচুড়ির সাথে খেতে খুব বেশি মজা লাগে। সবশেষে একটি প্লেটে পরিবেশন করে নিলাম। এখানে ছিল মজাদার এই খিচুড়িটি, সাথে ছিল বেগুন ভাজা আর ছিল শুটকি ভর্তা। একেবারে লাল করে বেটে শুটকি ভর্তা করেছিলাম সেটা, সালাদ ছিল আর ছিল মুরগি ভুনা। এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর খুব অল্প সময় হয়। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।